ভাইয়া এক্সাম হল হ্যাকস। ও এসএসসি এক্সামে ভালো করার জন্য প্রথম যেটা আমি করছিলাম যে বড় করে লেখা। আমার যেগুলো হলো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, সমাজ বলতে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম অনৈতিক শিক্ষা, যেখানে আমার লেখার সুযোগ আছে আমার খাতা ডিফারেন্ট হবে। আমার একটাই টার্গেট ছিল যে আমি যদি এসএসসি পরীক্ষা ডিফারেন্ট মার্ক পেতে চাই, বাকি 5টা খাতা কাটে আসার পর 6 নম্বর খাতাটা আমার স্যার ধরলেই বোঝা হবে যে এটা একটা ডিফারেন্ট খাতা। ঠিক আছে, খাতায় কাটাকাটি কম করতাম, খাতায় নীল কালি ইউজ করতাম। আমার ওই সময় অনেক বেশি তেল ছিল, আমি নীল কালি দিয়ে নাম্বার লিখে সবুজ কালি দিয়ে দাগাইতাম, যদি আমি জানি এটা ভুল। খাতার মধ্যে শুধুমাত্র নীল কালি এবং কালো কালি ইউজ করতে হয়, সবুজ ইউজ করতে হয় না। আমি জানি না আমার নাম্বার কাটে নাই, কেন কাটে নাই জানি না, বাট বোর্ডের এক্সাম, হ্যাঁ করিও না। বোর্ড এক্সামে যদি কোনো কারণে কাটে দেয় কিচ্ছু করার নাই তোমার। সো নীল কালি দিয়ে মার্কিং করবা, খাতাটা যাতে সুন্দর থাকে, কাটাকাটি কম করবা। আর আরেকটা যেটা করছিলাম নাম্বার ভালো পাওয়ার জন্য, ম্যাথ বা ফিজিক্সের যে কোনো ম্যাথ আসলে আমি একটু ইলাবোরেটলি করার চেষ্টা করছিলাম। মানে যেটা ধরো 2 লাইনে করে দেওয়া যায় ওটা আমি একটু 2টা লাইন লিখে একক লিখে একটু ক্যালকুলেশনটা দেখায় দেন করার চেষ্টা করছিলাম। এক্সাম হলে মাথা কাম রাখার জন্য আমি কি করতাম, আমার আসলে ওরকম কোনো ঝামেলা হয় নাই। একমাত্র একটা এক্সাম খারাপ দিয়েছিলাম, বাংলা দ্বিতীয় পত্র। ওটারও আসলে ভুল ছিল আমার, যে আমি এক স্যার আসছে, ওই স্যার আসে, স্যার শিখাই দিচ্ছিল, ঠিক আছে, সবাইকে শিখাই দিচ্ছে, আমারও একটু লোভ হয়ে গেল, স্যার আমিও শিখাইনি। ওই করে আমার 10টা 11টা এমসিকিউ গেছিলো। বাকি কোনো এক্সামে আমি প্যানিক করি নাই। টিচার ভুল, হ্যাঁ টিচার ভুল শিখাই দিয়েছিল। সো লেসন টু বি লার্ন, পরীক্ষার সেন্টারে তোমার উপরে কেউ নাই, তোমার সামনের জন্য না, তোমার পিছনের জন্য না, তোমার রুমের টিচারও না। মেজরিটি টিচার যারা একটু আগ বাড়ায় শিখাই দিতে আসে, ওর তোমারটা রাইট হলো নাকি ভুল হলো ওর কোনো যায় আসে না, ঠিক আছে। সেই ভুল করবা না। আর এক্সাম হলে কাম থাকার জন্য যেটা হয়তো মাঝে মধ্যে ব্ল্যাক আউট হয়ে যায়। ব্ল্যাক আউট কি, এটা হলো যে ধরো পরপর 4টা প্রশ্ন ভুল দেখাইছো বা একটা ম্যাথ করছো, লাস্টের দিকে আসে মিলা নাই। এই যে যখন তুমি কাটলা, তুমি দেখছো তোমার হাতে 10 মিনিট টাইম আছে, তোমার জায়গাও নাই, কি করবা, ধুম করে দেখবা হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। হ্যাঁ, তুমি তখনই বুঝতে পারবা তুমি এবার শক জোনে চলে গেছো। শক জোনে লিখবা না, আগে খাতা টোতা সাইডে, দরকার হলে ওইটা কাটা 4 মার্ক কাটা, এইভাবে সুন্দর মতো সাইডের দিকে তাকায় থাকো, জোরে নিঃশ্বাস, পুরা ব্রিদিং 5-6 বার সুন্দর মতো, তারপর আল্লাহর নাম নিয়ে দোয়া পড়বা, একটা দোয়া পড়ে এবার খাতা আনে চিন্তা করবা যে এবার কি করা যায়। ওই অ্যাট দ্যাট মোমেন্ট যদি তাড়াহুড়া করে কিছু একটা লিখতে যাও, নেক্সট যে ম্যাথটা করবো ওটাও ভুল। দরকার হয় খাতার পিছনে রাফ করে নাও, যে খাতার পিছনে রাফ করো, কিন্তু ওই সময় মানে প্যানিকের মধ্যে কোনো ডিসিশন নেবে না যে এই ম্যাথটা কাটবো, ওই ম্যাথটা দেবো, এই ম্যাথটা করবো না, কোনো ডিসিশন না। প্যানিকের মধ্যে সাইড, আমি জানি না, 2 মিনিটে কিচ্ছু হবে না, পরে যে টাইমটা আসবে ওটা ইউজ করবা, ঠিক আছে। আরেকটা যেটা করতাম সেটা হলো যে আমার, এটা যদি এক্সাম হল স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না, বাট তারপরে এটা খুব বেশি সাজেস্টেড, সেটা হলো যে সেট কোড, বিষয় কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো একটু সিরিয়াসলি ফিল আপ করিও। আমার এটা ভুল ছিল যে আমি এত বেশি মানে সিনসিয়ারলি প্রতিটা মিলাইতাম না ফিল আপ করার পর না, এবং পরে তখন এসএসসি রেজাল্টের আগের দিন পর্যন্ত আমার একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করছে, হ্যাঁ মনে ভুল দাগে আসছে, হ্যাঁ মনে ভুল ফিল আপ করছে, আমার মনে রেজাল্ট আসবে না, যদিও কিচ্ছু হয় না। এবারে ভাই 23 ব্যাচের পোলাপান এসে আমাকে অলমোস্ট, হ্যাঁ এইটা কিন্তু হয় যে এক্সট্রা পেপারে নাম্বার লেখা নাই, সেট কোড লেখা, এক্সট্রা পেপারে নাম্বার নিয়ে কোনো ঝামেলা হয় না, তোমার এটা সেলাই করা থাকে না। সেট কোডের ব্যাপারটা খুবই সিভিয়ার, সেট কোডের ব্যাপারটা কিন্তু খুব সিভিয়ার, ঠিক আছে। এটা কিন্তু মেজরিটি অফ দ্য টাইম টিচারে মেনটেন করে না। সেই জন্য সুন্দর মতো ভাই ফিল আপের জন্য টাইম যে বসে মিলাবা, একবার ফিল আপ করছো 2-3 বার মিলাও, যাতে মনের মধ্যে এক ফোঁটা কনফিউশন না থাকে। তো এই ওভারঅল। আর আরেকটা স্ট্র্যাটেজি, যে টেস্ট পেপার মেডিজি সলভ করছে, তুমি যদি আগে থেকে সলিউশন জানো, আমার সময় আমি 99% জিনিসপাতি কমন পাইছিলাম, কিন্তু আমি সিলি মিস্টেক করছি প্রচুর, ঠিক আছে। তো এইটাই আর কি, আমি কমন যেহেতু পাই গেছি, আমার কোনো জায়গায় খারাপ হওয়ার কথা না। সো ফোকাস অন ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড টেস্ট পেপার সলভিং, এই তো।